আনএমপ্লয়মেন্টে। আনএমপ্লয়মেন্ট মানে কি? আনএমপ্লয়মেন্ট ডিফাইন করতে গেলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে যে তোমার মানে তুমি যদি নিজেকে আনএমপ্লয়েড বলে ডিক্লেয়ার করতে চাও, তাহলে তোমাকে একটা স্পেসিফিক এজ গ্রুপের মধ্যে বিলং করতে হবে। এই স্পেসিফিক এজ গ্রুপটা কি? আমরা বলি হচ্ছে 15 to 59। ওকে, তাহলে 15 to 59। এখন যদিও অনেক ক্ষেত্রে 15 to 64ও বলা হয়, তো 15 to 59 বা 15 to 64 এইটাকে আমরা বলে থাকি হচ্ছে ওয়ার্কিং এজ পপুলেশন। এবং তুমি যদি এই ওয়ার্কিং এজের মধ্যে থাকো তবেই এই কনসিডারেশনে তুমি আসবে। মানে কেননা একটা 5 বছরের বাচ্চাকে তো তুমি আর বলবে না যে তুই কেন কাজ করছিস না, যা গিয়ে কাজ কর, তুই তো বেকার, সেটাও বলবে না। আবার তুমি একজন 90 বছরের লোককেও বলবে না। তার মানে একটা পার্টিকুলার এজ গ্রুপ থাকে যেটা আমাদের ফিজিক্যালি কাজ করতে সাপোর্ট করে, এবং সেটা আমরা বলি যে 15 to 64 বা 15 to 59। এখন 64টাই বেশি বলা হয়ে থাকে, ঠিক আছে। তো ফার্স্ট কন্ডিশন হচ্ছে তোমাকে এই এজ গ্রুপের মধ্যে বিলং করতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে তোমার মানে তুমি যে কাজটা করতে চাইছো সেই কাজটা করার জন্য তোমার কাছে এবিলিটি বা দক্ষতা থাকতে হবে। তার মানে তোমার কাছে যদি কোনো একটা কাজ করার এবিলিটি না থাকে, ধরো আমি ইকোনমিক্সে পড়াশোনা করেছি, খুব ভালো কথা। এবার আমি যদি কালকে গিয়ে বলি যে আমি ডাক্তারি করতে চাই আর ডাক্তারিতে অ্যাপ্লাই করছি কিন্তু কেউ আমাকে চাকরি দিচ্ছে না, তো তুমি বলবে না যেটা তো খুব বোগা বোগা ম্যাম, আপনি তো পড়েছেন একটা সাবজেক্ট, আপনি অন্য সাবজেক্ট নিয়ে কি করে কথা বলছেন? তো অবভিয়াসলি বিকজ আমার সেই কাজটা করার যোগ্যতা নেই, সিম্পল। তার মানে আমাকে সেই কাজটা করার যোগ্যতা লাগবে, দ্যাট ইজ এবিলিটি। অ্যান্ড থার্ড, যেটা খুব ইম্পর্টেন্ট আরও একটা জিনিস, সেটা হচ্ছে সে কাজটা করার ইচ্ছে থাকতে হবে। মানে আমি যে কাজটা করব, এই কাজ করার জন্য তো আমাকে বাড়ি থেকে বেরোতে হবে, আমাকে উঠে বসতে হবে। তো কাজ করার উইলিংনেস যদি না থাকে, যেমন অনেকে থাকতে পারে যে বলছে না আমার আমার এজও আছে, আমার এবিলিটিও রয়েছে, বাট আমি কোনো কাজ করব না। তো দ্যাট ইজ ডিফারেন্ট থিং। সরকার তাদেরকে নিয়ে ভাবে না যে আচ্ছা ও কাজ করবে না বলেছে, ওকে কি করে কাজ করানো যায় বলে, এরকম কখনো সরকার ভাববে না। তার মানে তোমার একটা স্পেসিফিক এজ গ্রুপ লাগবে। এজ গ্রুপের সাথে সাথে তোমার কাজটা করার উইলিংনেস বা ইচ্ছে এবং সেই কাজটা করার দক্ষতা, এই তিনটেই যদি থাকে কিন্তু তুমি কাজ না পাও, যে কোনো চাকরি বা কোনো কাজ না পাও, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট এমন একটা পরিস্থিতি যখন কোনো একজন ব্যক্তি একটা কাজ খুব অ্যাক্টিভলি খুঁজছে বাট সে পাচ্ছে না। বোঝা গেল? এই আনএমপ্লয়মেন্ট হতে পারে অনেকগুলো টাইপের। প্রথমে আসি ভলেন্টারি অ্যান্ড ইনভলেন্টারি আনএমপ্লয়মেন্ট। ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট বলতে কি বোঝায়? ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে, এটাকে আমরা বলি স্বেচ্ছায় বেকারত্ব বা স্বেচ্ছা বেকারত্ব। এই স্বেচ্ছা বেকারত্ব সিচুয়েশনটা কি? মনে করো যে তুমি যে কাজটা করতে ইচ্ছুক, সেই কাজটাতে তোমাকে যে বেতন বা স্যালারি অফার করা হচ্ছে, সেই স্যালারিতে তুমি কাজ করতে চাইছো না। এবার তুমি যদি সেই স্যালারিতে কাজ করতে না চাও বা সেই যে বেতনটা তোমাকে অফার করা হচ্ছে সেই বেতনে তুমি কাজ করতে আগ্রহী নয়, তখন তুমি সেই কারণে যে বেকারত্বটা বেছে নিলে সেটাকে আমি নাম দিলাম ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট। বিষয়টা হচ্ছে যে ধরো তুমি একটা অ্যাকাউন্টেন্টের চাকরি করতে যাবো, তুমি অ্যাকাউন্টেন্টের চাকরি করতে গিয়ে তোমাকে বললো যে আপনাকে মাসে 10,000 টাকা দেওয়া হবে। তুমি ভাবলে যে না, আমি এত পড়াশোনা করেছি, এ করে আমি এত খেটে খুটে পড়েছি, আমি 10,000 টাকা কেন নেবো, আমি করবো না। তো তোমার কাছে কিন্তু সব ছিল, তোমার উইলিংনেস, এবিলিটি, এজ, তুমি চাকরি পেয়েও ছিলে, কিন্তু তুমি ওই ওয়েজে করবে না বলে তুমি চাকরিটাকে ছেড়ে দিলে। এটাকে আমরা বলি হচ্ছে ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট। কিন্তু যদি আমি চলে আসি ইনভলেন্টারি, এটা কিন্তু তুমি আমাদের মতো দেশেই দেখতে পাবে। ইনভলেন্টারি কেসে কি হয়, যে তুমি যতই চাকরি চাইছো মানে চাও না কেন, তুমি যে কাজটাই করতে চাও না কেন, তুমি চাকরি পাচ্ছ না। এবার কেন পাচ্ছ না? বিকজ তুমি যে ওয়েজ রেটটায় কাজ করতে চাইছো সেই ওয়েজেও তুমি চাকরি পাচ্ছ না, কেননা অর্থনীতিতে চাকরি সেভাবে নেই বা অ্যাভেলেবেল নেই। তো এটাকে আমরা বলি হচ্ছে
ইনভলেন্টারি আনএমপ্লয়মেন্ট। দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেল? উন্নত দেশগুলোতে ভলেন্টারি কেসটা দেখা যায়, অনুন্নত দেশগুলোতে দেখা যায় হচ্ছে ইনভলেন্টারি। ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট কাকে বলে? ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টটা কিরকম, যে যখন তুমি চাকরিতে ঢুকতে যাবে, মানে সবে পড়াশোনা শেষ করেছো, তুমি এখন চাকরির জন্য চেষ্টা করছো বা করবে, বা তুমি একটা চাকরি ছেড়ে দিয়ে অন্য চাকরিতে জয়েন করবে, তার মাঝের যে পিরিয়ডটা, এই পিরিয়ডটাকে আমরা বলি, এই পিরিয়ডে যে বেকারত্বটা থাকে সেটাকে বলি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। তো তুমি একটা চাকরি করতে এবং চাকরি ছেড়ে দিয়েছো, তুমি এখন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তাহলে তুমি এই মুহূর্তে কিরকম বেকারত্বতে রয়েছো? ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট রয়েছে। এটা কিন্তু শর্ট টার্ম, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টটা ইন্ডিয়াতে দেখা যায়, ইন্ডিয়াতে সবই কম বেশি দেখা যায়, কিন্তু যদি তোমাকে জিজ্ঞেস করে যে ইন্ডিয়ান আনএমপ্লয়মেন্টের প্রকৃতিটা কিরকম, তখন আমরা বলবো স্ট্রাকচারাল। কেন? কেননা আমরা দেখতে পাই যে মিসম্যাচ বিটুইন স্কিল অ্যান্ড রিকোয়ারমেন্ট, এই কারণে যে বেকারত্বটা সেটাকে বলি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। মনে করো যে ইকোনমিতে এআই জানা লোকের দরকার, কিন্তু এআই জানে খুব কম লোক। এবার দেখা গেল যে এআই জানা লোকের দরকার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যার নলেজ আছে সেরকম একটা কাউকে চাকরির জন্য আমি খুঁজছি, মানে আমার কাছে জব আছে, বাট আমি যে স্কিলটা চাইছি সেটা আমি পাচ্ছি না। কেন আমি বললাম জানো তো, যেটা ইন্ডিয়ার প্রবলেম? তোমরা দেখবে যে এরকম প্রচুর ছেলে মেয়ে আছে যারা যে সাবজেক্ট পড়েছে সেই সাবজেক্টের কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তাদের নেই। কি কেন না, যেমন আমি কিছুদিন আগে একটা জায়গায় পড়াতে গেছিলাম, তো সেখানে অফলাইনে আর কি যেটা হয় যে সবাইকে জিজ্ঞাসা করছি, কারোর ফার্স্ট ব্যাচ ছিল, তো জিজ্ঞেস করছি কারোর তোমার ইকোনমিক্স আগে অনার্সে বা গ্র্যাজুয়েট মাস্টার্সে ছিল কিনা। তো একটা ছেলে বললো হ্যাঁ আমি গ্র্যাজুয়েশন করেছি। তো ভালো, বেশ। তো আমি এবার যথারীতি প্রথম প্রশ্নটা করলাম যে ইকোনমিক্স ওয়ার্ডটা কোথা থেকে এসেছে। এটা খুব বেসিক, একদম তোমরা সবাই জানো, সে একদম ডে ওয়ানে পড়েছিলাম ওই ইকোনমিয়া। তো সে বললো যে ম্যাম আমাকে কিচ্ছু জিজ্ঞেস করবেন না, কেননা আমি তো কোভিড পিরিয়ডে পাশ করেছি, এবার যার ফলে আমার কোনো নলেজ নেই। এবার তুমি ভাবো যে তার কিন্তু একটা ডিগ্রি আছে, সে হয়তো মাস্টার্সও করে ফেলবে, কিন্তু তাকে যদি একটা কোম্পানি ডেকে বলে যে খুব ভালো, আপনাকে আমি চাকরি দিতে চাই, কিন্তু আপনি ইকোনমিক্সের কি কাজ জানেন, এবার সে বলবে আমি কিছুই জানি না। ইন্ডিয়াতে তো তাই প্রবলেম, লোকে তো ফিজিক্সে মাস্টার্স করে ফেলছে, ডেটা সায়েন্স ফাইন্সে মাস্টার্স করে ফেলছে, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেই, তার মানে স্কিলের অভাব, কিন্তু রিকোয়ারমেন্ট আছে। এইটাকে কি করে ম্যাচ করাবে তুমি? এইটা হচ্ছে আমরা বলি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে? ওকে, এর পরেরটাতে চলে যাব। এর পরের আনএমপ্লয়মেন্টটা হচ্ছে অবশ্যই সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট কিসের জন্য হয়ে থাকে? এটা হয়ে থাকে হচ্ছে ইকোনমিতে যখন ডিপ্রেশন বা ইকোনমি হঠাৎ করে ডাউন টার্ন হয়ে গেছে, মানে ইকোনমি খুব ডুবে গেছে, ডিপ্রেশন ফেজ চলে এসেছে, দেখা গেল ইকোনমিতে মানি সাপ্লাই মানে প্রচণ্ড কমে গেছে, চাহিদা কমে গেছে, চাহিদা কমে যাওয়ার জন্য কি আমাদের যে কর্মসংস্থান তার প্রয়োজন মিটে গেছে, এবং তার জন্য যে বেকারত্বটা হচ্ছে এটাকে বলি সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে? দেখবে রিসেশন পিরিয়ড যখন হয় বিশ্বে, তখন কিন্তু প্রচুর ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়, এটা হচ্ছে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। সিজনালটা তো বুঝতেই পারছো যে একটা মরশুমি বেকারত্ব। কি হয় যে এই যে কৃষি বা এগ্রিকালচারাল ওয়ার্কার্সরা একটা বছরের একটা নির্দিষ্ট সময় কাজ থাকে এবং বাকি সময় তাদের কাজ থাকে না। যেই কৃষক গম উৎপাদন করে তার তো শুধু গমের সিজনেই তার কাজ থাকে, বাকি সময় তো সে চাষ করতে পারছে না। বা যারা কিনা ট্যুরিজমের উপর ডিপেন্ড করে থাকে, সেই ট্যুরিজম ডিপেন্ডেন্ট যারা, তাদেরও সিজনাল আনএমপ্লয়মেন্ট। কেননা ধরো আমি পাহাড়ে ট্যুরিজম করি, এবার পাহাড় তো সারা বছর অ্যাভেলেবেল থাকছে না। পরেরটা চলে আসে খুব ইম্পর্টেন্ট, মানে যেই যেই যে আনএমপ্লয়মেন্ট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বা ছদ্ম বেকারত্ব কীরকম? এটা মানে হচ্ছে যে তোমরা এটা একটুখানি গ্রামের দিকে দেখতে পাবে বা একটুখানি রুরাল সাইডে দেখতে পাবে, যে একটা বাড়িতে দেখা গেছে যে একটা পরিবারে 10 জন সদস্য এবং সেই 10 জনের একটা ছোট্ট জমি আছে। এই 10 জন মিলে সে ছোট্ট জমিতেই চাষ করছে।
তুমি এই জমি থেকে কিছু জনকে সরিয়ে দাও, ধরো ৩ জন বা ৪ জনকে সরিয়ে দিলে তুমি দেখলে কোনো উৎপাদনের পরিবর্তন হচ্ছে না। মানে ওই জমিতে ৩ জন মিলেও যা চাষ করছে, ১০ জন মিলেও তাই চাষ করছে। এবং এইটার ফলে যে আনএমপ্লয়মেন্টটা হচ্ছে সেটাকে আমরা বলি ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, যেটা খুব কমন এই এগ্রিকালচারাল সেক্টরে, যে প্রয়োজনের থেকে বেশি লোক একটা সেক্টরে ঢুকে আছে। মানে যতটা না কর্মীর দরকার তার থেকে বেশি সংখ্যক কর্মী ঢুকে আছে। এবার যদি হয় তাহলে তো তুমি মানে অনেকটা এরকম যে ধরো তোমার অঙ্ক করানোর জন্য ২ জন টিচার দরকার। আমি এক্সাম্পল ধরলাম যে তোমাকে উচ্চ মাধ্যমিকের অঙ্ক করাতে হবে, ২ জন টিচার দরকার। এবার ৩ জনকে আনো, ৪ জনকে আনো, ১০ জনকে আনো, উৎপাদন কি বাড়বে? কেননা সিলেবাসটা তো সেম। ঠিক একইভাবে জমির পরিমাণটা তো সেম, তাহলে তুমি যতজনকে আনো না কেন চাষ কি করে বাড়বে? তাহলে এটাকে বলে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। আন্ডার এমপ্লয়মেন্ট মানে হচ্ছে যে তুমি যখন তোমার যোগ্যতার থেকে কম লেভেলে কাজ করছো সেটাকে আমরা বলি আন্ডার এমপ্লয়মেন্ট। ঠিক আছে? ধরো কোনো একজন ব্যক্তি যে কিনা পিএইচডি করেছে বা সে প্রাইমারি স্কুলে পড়াচ্ছে, তো প্রাইমারি স্কুলে তো অন্য অনেকেই পড়াতে পারে, কিন্তু সেই ব্যক্তি পড়াচ্ছে, এটা কিন্তু সে তার তার যে নির্দিষ্ট যোগ্যতা রয়েছে তার থেকে নিচের লেভেলে পড়াচ্ছে, অবশ্যই নিচের লেভেলে পড়াচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখতে পাই যে খুব এডুকেটেড ছেলেমেয়েরা, খুব শিক্ষিত ছেলেমেয়েরা খুব মানে কম স্যালারিতে তাদের যোগ্যতা থেকে অনেক কম যোগ্যতার চাকরি করছে। এই যে দেখো একটা এক্সাম্পল আছে, একজন ইঞ্জিনিয়ারিং পাশ করেছিল, ডেলিভারি বয়ের কাজ করছে। এবার আমরা যদি এই কথাটা বলি যে কোনো কাজ ছোট নয়, কিন্তু ইকোনমিক্সের ভাষায় ছোট কাজ বড় কাজ হয়। ছোট কাজ বড় কাজ ইন দ্য সেন্সে ডেলিভারি পার্সন হওয়ার জন্য ইঞ্জিনিয়ার হতে হতো না, কিন্তু ইঞ্জিনিয়ারিং সে পাশ করে তার ইঞ্জিনিয়ারিং এর চাকরিটা পাওয়া উচিত ছিল। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে আন্ডার এমপ্লয়মেন্ট। ওকে, সো এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ আনএমপ্লয়মেন্ট যেটা ইকোনমিতে এক্সিস্ট করে।